নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হলো কিন্তু সোমবার দিন, মানে গতকালকের। তো এই দেখো, সকালবেলায় ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছিলাম। তো ভাবলাম এখান থেকেই শুরু করি। তা ওদিকে আমি এখানে অর্ধেক রুটি বেলে ওদিকে কী জানি বসিয়েছিলাম গ্যাসে, তো সেটাকেই দেখছিলাম। নাকি ওই মেয়ে স্কুলে যাবে, সকাল সকাল পরীক্ষা, তার জন্য বানাচ্ছিলাম। খেয়ে যাবে যেহেতু পরীক্ষা, টিফিন নিয়ে যাবে না, সেই জন্য আমি বললাম, নাহলে ও সকালবেলা খেয়ে যেতে চায় না। আমি বললাম না, অন্তত একটা রুটি হলেও খেয়ে যাবি। তো ওইদিকে ওর জল টল, ওদিকে আরও কিছু, সেগুলো রেডি করছিলাম। ওকে মানে দেখতে গেছিলাম, আর ওদিকে রুটি সেঁকছিলাম। আর জানি কি আরেকটা করছিলাম, ওদিকে মনে পড়ছে না এখন। আর যেহেতু তখন কাজের সময় ক্যামেরা এদিক ওদিক করে আর ছিল না, মানে করার মতো ছিল না, এক জায়গায় বসিয়েই রেখেছিলাম, রেখে এই রুটিগুলো তৈরি করছিলাম। তো এই দেখো, রুটি করে নিলাম কয়েকটা, মানে বেশি করিনি, ওই গল্প কটাই করেছি। তাই যে ওই কটা রুটি করেছিলাম না, 6টা রুটি, তাই মানে একখানা রুটি কিন্তু এখনও বেঁচে রয়েছে, ফ্রিজে রয়েছে। মানে আমি দুটো দুটো করে করেছিলাম, যে আমার দুটো, মেয়ের দুটো, ওর বাবার দুটো। মেয়েও একটা খেয়েছে, আর ওর বাবাকে দুটো দিলাম, ওর বাবাও একখানা খেলো। এই জন্যই না আমি করি না। কেন করি না? এই স্বাদে করি না। ওই 3টে রুটির জন্য কি 4টে রুটির জন্য আর করতে ইচ্ছা করে বলো? আটা মাখরে, আর রুটি মাখলে কিন্তু দেখবে খুব নোংরা হয়, মানে আটা পড়ে, পড়ে, আটা মাখরে বেলরে নোংরাও হয় একগাদা বাসন। সেই জন্য আমার ভালো লাগে না। ওই জন্য আমি বলি, দূর, যখন খেতে চাও না তোমরা, তার থেকে ভালো পাউরুটি নিয়ে আসো, ব্যাস পাউরুটি খাও, অত ঝামেলা নেই। তো ওই যে, তো এই দেখো রুটিটা কত সুন্দর ফুলছিল, তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগে অনেক রুটি খেতাম, করতাম। দূর, এখন শীতকালে তাও করা হয় রাতের দিকে, সকালে না হলেও রাতের দিকে করা হয়। কিন্তু সকালে আমার করতে ইচ্ছা করে না। করলে করতে পারি, কিন্তু এই যে খাবে না, খাওয়ার লোক নেই, কার জন্য করব? করে কি সব আমি খাবো? সেই জন্য করি না। এই দেখো, মেয়েকে দিয়ে দিয়েছিলাম, মনে হয় ওদিকে সে তখন ডিম ভাজছিলাম, ওকে মনে একটা ডিম দিয়ে, রুটির মধ্যে ডিম দিয়ে আর একটু সস মাখিয়ে, মেয়োনিজ মাখিয়ে একটু রোল মতো করে দিয়েছিলাম। আর এদিকে দেখো, তারপরে ও খেয়ে চলে গেল। কোনোদিন সকাল সকাল আসি না, সকাল সকাল আমার এইরকম মুখ টুক এখানে ধুইনি, এমনিই চলে এসেছিলাম চা বানাতে, এই রুটি বানাতে। মেয়ে খেয়ে স্কুলে যাবে, আর এখন এই যে ব্রাশ করে নেবো। ওকে খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে চা বসিয়েছি, আমিও ব্রাশ ট্রাশ করে চা খাবো। ঠিক আছে, ব্রাশ করে নিই। মানে মেয়ে বেরিয়ে গেল। এই যে আমার মানিটা এখানে বসে আছি, এখানে বসে আছি, শুনছো মানি? আর পাখি একটা, পাখি একটা, পাখি একটা। একটুখানি বেরিয়েছিলে না, পটি পেয়েছিল, ভিজে গেছে একটু একটু, আর যায় না, বসে থাকো এখানে। কালকে হয়নি, আবার আজকে। মেয়ে বেরিয়ে গেল স্কুলে। মেয়ে স্কুলে বেরিয়ে গেল, ওকে আগিয়ে দিয়ে এলাম, আগিয়ে মানে কি, এই গেট অবধি ছেড়ে এলাম, গেটটা বন্ধ করে এলাম। ওকে বার করতে গেছি, তখন মানিও ঢুকে পড়লো। ও বেরিয়েছিল একটু আগে, খেয়ে দে, তারপরে পটি ফটি করে তারপরে আবার এলো। এসে বৃষ্টি হচ্ছে, আজকে আর কোথাও বেরোবে না, ওখানটা এসে শুলো। ও বৃষ্টি দেখতে খুব ভালোবাসে, ওখানটা বসে বসে, মানে শুয়ে শুয়ে ওখানে বৃষ্টি দেখে বাইরে, আর ওখানটাতেই শুয়ে পড়ে। তারপরে সামনের ঘরে জানালা আছে, জানালা খোলা থাকলেও জানলার ওখানে বসে বসে বৃষ্টি দেখবে। বৃষ্টি দেখতে ভালোবাসে মনে হয় জন্তু জানোয়াররা। তার তো ঠিক আছে, ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে,
আর আর কি, এখন চা খাবো। চা আমাদের আর আলাদা করে ব্রেকফাস্ট কিছু হয় না, ওই মানে খাই না, অভ্যাস নেই। ওই এটাই চা আর নাস্তা, মানে ব্রেকফাস্ট এই একসাথে। আমিও তো বারবার চাও খাই না। এখনই একবারে চাটা বানালাম, এখন ওই চাটা ফুটিয়ে রেখে দিয়েছি, দুধও দিইনি। এখন চাটায় দুধ গুলিয়ে দেবো, তারপরে চা খাবো রুটি দিয়ে, ব্যাস। তারপরে কাজ স্টার্ট করবো আর কি। যতক্ষণ আমার কাজে চা না খাবো ততক্ষণ ভালো লাগে না কাজ করতে, এনার্জি আসে না। তো ঠিক আছে, চা খেয়ে নিই, কদিন ভিডিও দিইনি। আর কালকে বৃষ্টি হলো না, কাল ছুটি ছিল, কালকে বৃষ্টি হলো না। মেয়ে তাই বলছিল, দেখো মা আজকে বৃষ্টি হচ্ছে না, বাড়ি রয়েছি, কালকে স্কুলে যাব, কালকে পরীক্ষা, কালকে দেখবে আবার বৃষ্টি হচ্ছে। ঠিক তাই সকাল থেকে উঠেছি, উঠেই দেখছি মেঘলা মেঘলা। আমি বলছি আবার ওই দেখ, ওকে বলছিলামও যে দেখ এই দেখ কালো হয়ে এলো, এক্ষুনি বৃষ্টি নামবে, বেরোবি। আর ঠিক তাই। ও আবার দেখতে এলো, বলে পড়ছে না বৃষ্টি? আমি বললাম হ্যাঁ পড়ছে। তাই বললাম আস্তে আস্তে পড়ছে, মানে অতটাও জোরে এখন পড়ছে না, ঝমঝম করে। তাই বললাম যে এগো, নাহলে আবার রাস্তা এখন এতটা তো হেঁটে যেতে হবে, তখন যদি ঝমঝম করে বৃষ্টি এসে যায় পুরো ভিজে যাবে। পেছন দিয়ে তো এখান দিয়ে গেলে একটু শর্টকাট হয়, কিন্তু এখন এই বৃষ্টির সময় এখান দিয়ে যাওয়াই যায় না। সেদিনকে তোমাদের দেখিয়েছি কি না জানি না, না ওটা আরেকটা চ্যানেলে দিয়েছিলাম, পুরো জলমগ্ন। এর আগেও অবশ্য অনেকবার তোমাদেরকে দেখিয়েছি পেছনে যখন কীরকম জল জমে। তো এখান দিয়ে যাওয়া যায় না বৃষ্টি পড়লে, মানে আমাদের বাড়ির এই দিকটায় পেছন দিক দিয়ে মাঠ আছে, মাঠ আর নেই এখন, আগে মাঠ ছিল তাই এখনও মাঠই বলি, এখন বাড়িঘর হয়ে গেছে। তো এখন পুরো সামনে দিয়ে অনেকটা ঘুরে আরও বেশি টাইম লাগে। তো যাই হোক, কিছু করার নেই, ওখান দিয়ে যাওয়ার দরকার নেই, জলের ওপর দিয়ে পা ভিজিয়ে। আর তাই চলে গেল বেচারা। এই বৃষ্টির দিনে বড় অসুবিধা হয়, আমরা এত ভেতরের দিকে থাকি না, বৃষ্টির দিনে এই স্কুল টুল করতে খুব অসুবিধা হয়, আর কোথাও যেতে আসতে বড্ড অসুবিধা। এই এতটা হেঁটে যাও আবার হেঁটে আসো, আর ফেরার পথেও বৃষ্টির সময়ই মানুষের মনে হয় যে রিক্সা টিক্সা করে আসি, আর বৃষ্টির সময় রিক্সাগুলোও আসে। এতটা ভারী ব্যাগ, মনে করো হেঁটে মানে পিঠে নিয়ে ওকে যেতে হয়, তাও তো এখন পরীক্ষার সময় একটু কম ভারী, নাহলে ব্যাগ যা ভারী হয়, ব্যাগের ভার এই পিঠটা যেন মেয়েরা, মানে এখনকার দিনে ছেলে মেয়েদের পিঠটা পুজোই হয়ে যাচ্ছে, এত ভারী ব্যাগ হয়। বই খাতা এত, টিফিন বক্স, জল, সব কিছু। আমি আবার বলি তো এত ভারী কেন, সত্যি বইগুলো তো সেরকম মোটা মোটা, কপি হ্যানা ত্যানা টুকিটাকি জিনিস থাকে, জল থাকে, টিফিন থাকে, ব্যাগটাই তো মানে 4-5 কিলো ওজন হয়েই যায় কম করে। মাঝে মাঝে আমি নিই ওকে, মাঝে মাঝে ওই জন্য আমি ওকে নিয়ে আসতে যাই, বলি দে ব্যাগটা, একটুখানি দিতে চায় না। আগে যখন ছোটো ছিল তখন তো নিতামই, এখন আবার আমারও একটু ব্যথা ট্যাথা আছে বলে আমাকে দিতে চায় না, বলে না তোমারও তো ব্যথা, তুমি আবার কী করে নেবে। তা ও এরকম করে কষ্ট করে সারাদিন আসে, আমি বলি থাক দে না, যখন আমি এখন ব্যথা নেই, যখন পারবো না তখন তো বলবো তোকে। ঠিক আছে, অনেক বক বক করে ফেললাম, চলো এবার আমিও চা খাই। চাটা ফুটিয়ে রেখেছি, তেতো হয়ে গেল নাকি কে জানে। এই যে আবার গরম চাটা ফুটতে দিয়েছিলাম, তারপরে ওই যে ও বেরোবে বলে ওকে আগিয়ে দিতে গেলাম, গেট খুলে দিলাম, বেরিয়ে গেল। তারপরে একটুখানি দাঁড়ালাম, বাই বাই করলাম, তারপর ততক্ষণ এটা বন্ধ করে দিয়ে রেখে গেছিলাম ওই জন্য। ওর বাবা তো শুয়ে রয়েছে, বাবা তো কোনোদিনও মানে মেয়ে যাচ্ছে টাটা বাই বাইও করে না, এগোতেও যায় না। এতদিন তো বিদেশে ছিল, এখন বাড়িতে রয়েছে, তাও বাড়িতে থেকেও কোনো লাভ নেই, কোনোদিনও আগিয়ে দিয়ে আসতে যায় না মেয়েকে। আর কি বলবো, আগে যখন একসাথে ছিল তখন দাদার মেয়েদের তো ঠিক দিয়ে আসতে যেত, এগোতে যেত, নিজের মেয়ের বেলাই করতে পারে না, যত অসুবিধা। আমি বলতে গেলেই এগুলো খারাপ, বলাই ছেড়ে দিয়েছি। শুয়ে আছে, উঠবে যখন, ওটার আমার চা করে রাখবো, উঠবে যখন, উঠে দিয়ে দেবো, হয়ে গেল আমার কাজ, আমার ডিউটি আমি করে দেবো। খাওয়াচ্ছে পড়াচ্ছে তো, আমাকেও তো তাকে দিতে হবে, তার কাজগুলো করতে হবে, মানে মেয়েটা যেন আমার একারই।
তারপরে এই যে তারপর আর বেশি ভিডিও করিনি, কারণ ওর বাবা বাড়িতে থাকলে না ভিডিও করা যায় না। আমি সকালে একটু করেছিলাম, তখন শুয়েছিল। তারপরে দেখো রাতের বেলায় আবার ভাবলাম খাওয়ার আগে তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে নিই কী রান্না করেছিলাম। এই দেখো ডিমের তরকারি করেছিলাম, আর বরবটি, কুমড়ো, তারপরে আরেকটা জিনিস কি আলু আর একটা ঝিঙে ছিল, ওই দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। একটুখানি দেখছো, কারণ দুপুরে খাওয়া হয়ে গেছে অর্ধেক, আর ভাতও শেষ হয়ে গেছিলো দুপুরে যা ছিল। তো রাতেরবেলা আবার আরেকটু ভাত করে নিচ্ছিলাম, সেই জন্য তার কথা ওই জন্য বলিনি, ওর বাবা যেহেতু ঘরে ছিল। আর এই যে দেখো দুনিয়ার বাসন, বাপরে বাপ, দেখেছো কত বাসন, সব মাজাঘষি কিন্তু করে নিয়েছি। এখন ভাতটুকুনি করে একটু রেস্ট নেবো, তারপরে খাওয়া দাওয়া। এই দেখো ঘুরিয়ে দেখাচ্ছিলাম কত বাসন।